হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মায়ের বাড়ির যে একটা বাগান আছে, সবজি বাগান, সেখানে আসছে। এখানে বেশ কয়েকটি গাছ আছে, সেগুলো এখন দেখবো আমরা। এটা এখানে রাখে, এটা হচ্ছে বেগুন গাছ। সাজিদ, দেখ বেগুন ধরছে, কি সুন্দর সুন্দর দেশি বেগুন। হ্যাঁ দেখ, দেখেছিস? হ্যাঁ, এখানে দেখ গোল বেগুন, আবার এটা মনে হয় লম্বা বেগুন। দেখ লম্বা বেগুন কত সুন্দর লাগছে দেখতে, দেখছি? এই বেগুনটা তুলি। হ্যাঁ, এই বেগুনটা ওই যে ওখান থেকে ডালাটা নিয়ে আসবো, ডালার মধ্যে রাখো বেগুনটা, ডালাটা নিয়ে আসো। হ্যাঁ, লম্বা বেগুন। এটা হচ্ছে গরুর যে ঘাস, এই খাবারটা। আর দেখ এখানে একটা, এই যে এইটা হলো ধন্দল। এই যে দেখছিস সাজিদ, এটাকে ধন্দল বলা হয়। দেশি দেশি সবজি, দেখছিস? এটাও আব্বু, এটা তোলো তো। এটা 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 ছিল, এটা এই সবজিটা নাও, এই সবজিটা নাও। আস্তে আস্তে সুন্দর করে ছেড়ো তো পাকে, ওইভাবে না। হ্যাঁ, দুই হাত ধরো। হ্যাঁ, আর এই যে এই বেগুনটাও নাও, এই বেগুনটা নাও, এই বেগুনটা নাও, এই বেগুনটা ছেড়ো। হ্যাঁ, নিচে থাক। কয়েকটা দেশি বেগুন তুললাম, তো আরো আছে, এখানে দেখতে হবে কোন গাছে। এদিকে আরো কয়েকটা গাছ আছে, দেখ। এই যে একটা বেগুন দেখ পেকে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখছে? ভালোই লাগছে। কোথায় এগুলো? ছোট, একেবারে ছোট তো আবার ভালো লাগবে না খাইতে। দেখছি তোর নানুর ওই যে পেয়ারা গাছে কত পেয়ারা ধরছে। এই দেখ, ওই যে দেখ ওখানে একটা ছোট্ট একটা পেয়ারা গাছে দেখ পেয়ারা ধরছে, দেখেছিস? এ দেখ কি মজা লাগছে দেখতে। এই যে দেখ, দেখছিস কি মজা লাগছে? ছোট্ট একটা পেয়ারা গাছে। না, ওটা ছিড়বো না। এটা হলো দেশি মানকচু গাছ, দেখছিস? কোনটা? এটা তো লাল শাক গাছ, এটা মরে গেছে। ফুল গাছ, হ্যাঁ, ফুল গাছের মতো লাগছে দেখতে। আর এইসব পেয়ারা গাছে দেখ ছোট ছোট পেয়ারা, কবে বড় হবে? এই যে আব্বা, এই আম গাছটার নাম কি? এ কি তুমি চারা কিনছিলে? এটা আব্বা চারা কিনছিলে? চারার আম দেখতে অনেকটা ইসের মতো লাগতেছে, হাড়ি ভাঙ্গার মতো লাগতেছে। তো আমটার নাম কি? ভালো লাগতেছে। এই যে সাজিদ, এক থঙ্কিতে কয়টা? চারটা। ভালো লাগতেছে। অথচ আমের নামটা। আর এই গাছ আর এই গাছ কি একই না আব্বা? এটা এটা কি আম গাছ? হিমসাগর না এটা? এটা তো হিমসাগর, আমাকে তো হিমসাগরের আম। হ্যাঁ, যাক, দুইটা যে তা পারো ধরবে না। দুইটা আম গাছ, এটা হলো 3 ফল গাছ না আপা? এটা হলো 3 ফল গাছ। আর এটা হচ্ছে এলাচ গাছ। এই যে এই যে এই যে এটা এলাচ গাছ, এলাচ ফল খুব। হ্যাঁ, আর এই দেখ সে বিখ্যাত আনারস, লাল আনারস। দেখ কি মজা লাগে দেখতে, কত সুন্দর। আনারস খাবা? এই দেখ কি সুন্দর লাগতেছে। আরে আল্লাহ, দেখি মন ভরে যাচ্ছে। দেখ 3টা আনারস।
এই গাছেও দেখ আম আছে, এই যে একটা, এই আমটা কিন্তু হালকা নরম হয়েছে, এই যে। হ্যাঁ এখনো পাকেনি। আনারসটা দেখতে সেই মজার, দেখ কত সুন্দর লাগছে আনারস দেখতে। এখনো পাকেনি আব্বু। তোমার আব্বু এই যে দেখো, তোমার নানা ভাই দেখ ড্রাগন গাছ লাগিয়েছে না, এই যে ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ, এই যে দেখো টায়ার দিয়ে পেঁচা রাখছে ড্রাগন গাছ কয়েকটা। এখনো হওয়ার সময় হয়েছে নাকি, ড্রাগন গাছ বেশ কয়েকটা লাগিয়েছে। এই যে এই দেখ কত সুন্দর লাগছে ড্রাগন গাছগুলো দেখতে, মেলা কয়েকটা লাগিয়েছে। এদিক থেকে আবার দেখতো নানা যে সুপারির বিচি ছাড়াতে সুপারি গাছ লাগিয়েছে, এই যে দেখছিস। এখানে আবার দেখো যে কলা গাছে কলারই পড়ছে, খান্তি পড়ছে, এই যে দেখছে, ওই যে এখানে এক ছড়া পড়েছে, এই যে একটা ছড়া পড়ছে, ওই যে মোচা মোচা জ্বলছে। এ ভাই এই মোচা নিবি নাকি? দুইটা মোচা তো আছে আপা। কি কর, সব মোচাই তো ভালো লাগে রান্না করলে। সজনে গাছ, ও আর থাকতে চাচ্ছে না। আজকে গাছের আম সব পাড়াচ্ছে, যেগুলো আছে সবগুলো পেড়ে ফেলা আছে, বেশি না, ছোট ছোট গাছ পাড়া হয়ে গেছে। 3টে না 4টে ছিল না, ভালো লাগছে। এটা হচ্ছে ছোট্ট একটা পুকুর, পুকুরে উপরের যে কচুরিপানা আর তলায় হচ্ছে এই ছোট্ট পুকুরটা, যে মাছ বাবা, মা গত তারিখে এক খাওয়ানে যে মাছ তুললো, এই মাছ এই পানি পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। এই পুকুরের মাছ অন্য পুকুরে তুলে দেওয়া উচিত না, এই মাছগুলো বড় হবে না তো। হ্যাঁ প্রত্যেক মাছ এই পুকুরটাতে। চলে যাচ্ছিস এই মাছটা নিয়ে যা, নিয়ে পানিতে দি। এবার যাচ্ছি আমরা তাল গাছ। তাল কিন্তু পাকাও খাওয়া যায়, আবার তালের যে শাঁসও খাওয়া যায়, যারা খায় তারা জানে। তাল গাছ, ওই যে তাল গাছ, এই যে জুম করে দেখাচ্ছে, বেশ কয়েকখানতে পড়ছে তাল গাছে, এগুলো পাকানোর জন্য রাখা হয়েছে। এই যে ভালোই লাগছে। এটা বাঁশ বাগান। আমগুলো দেখতে সেই মজা, সামনের বছর হবে নাহলে হিমসাগর, নাহলে হিমসাগর। হ্যাঁ এই যে হিমসাগর আম কিনে আনছে, কি বোঝা যাচ্ছে হিমসাগর আম। আপা কই গেলে? এই যে এলে হিমসাগর আম, সেই মিষ্টি হবে খাইতে। লাল যেগুলো সেগুলো চলনি, কোনগুলো লাল দেখ, এই যে একটু ফুকা হয়েছে নাকি এমনিতে, কোনটা একটু দাগ 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 লাগছে, একটু দেখতো, আমি তো বুঝতেছি না। এই যে এটা দাগ হয়ে গেছে, এটা তো পারতে হবে না, ওগুলো সব তো লো ছাড়া দাগ, এই সাইজে থাকে এই জায়গাগুলো সব তো, এই জায়গাগুলো সব তো। ধরে এই এমনি নরম হয়ে গেছে, রাখো 2-1টা রাখো গাছে, সব একবার পারতে হবে নাকি।
ওই যে সুন্দর লাগছে দেখতে হয়েছে। আটা জোড়ালে ওই যে দাগ হয়ে যায় মুখের কাছে। ই কর ঠিক করে দে। হুম, আর এবার হাড়ি ভাঙা আমের গাছে যাইতে ড্রাগন গাছে যেখানে একটা ঝুলি পড়িয়েছে দেখো, এইটা ঠিক করে দিতে হবে এই গাছটার দে। এই যে মার মরিচ গাছ আবার দেখো ফুল করা সরিয়ে গেছে। এই মরিচ গাছ আবার মরিচ ধরবে। এই যে এটা হলো হাড়িভাঙা আম গাছ। এই যে মজা নাকি, সব হলুদ হয়ে গেছে, সবগুলোই পাকবে। এই যে হাড়িভাঙা আম, রাজকীয় আম, কি মজা। হাড়িভাঙা আম এত মজা লাগে খাইতে। এই যে ছোট ছোট গাছে আম ধরছে বেশ কয়েকটা, ভালো লাগতেছে। ওই যে ওই সাইডে যে একটা কিনারা, ওই যে ওই আমটা পারতে আপাই, এই সাইডে একটা আম হয়ে হলুদ হয়ে গেছে তো উপরে, ওই যে ওই আমটা হলুদ হয়ে গেছে। ওইটা এই যে ছোট্ট পেঁপা গাছে দেখ ফুল করছে, কি মজা লাগতেছে। এর উপরের মানে আগা ভেঙে গেছিল, এই যে ফুল করছে বেশ কয়েক জায়গা। উফ, কচুরিপানার ফুল, সজনের আবার চারা হয় না, কত ভালো সজনের আবার চারা হয়েছে। সজনের গাছে এই যে সজনের চারা, আর এই যে ভালো লাগছে সজনের চারা। তারপর 5 সাপ পুড়ে এবার মরে টরে যাবেন নাকি, ভালোই লাগছে। মনটা ভরে যায়। হ্যাঁ ওই যে উপরে একটা হলুদ, ওই যে হ্যাঁ সেই মজা। স্বাদ বেশি, মিষ্টির থেকে স্বাদ বেশি। হাত দিয়ে কাটা দিতে না, এই দেখাতে এবার আম পাড়ার নিয়ম তো, তাহলে আমগুলো ভালো থাকে। আটা লাগলে হচ্ছে দাগ হয়ে যাবে, যে সব মুছে ফেলতে হবে গিয়ে। আর যেগুলো তো আটা লাগছে ও যে উপরে সে পাকাটা, আবার এই সাইডে আর একটা আছে। হুম, ওটা তো পাকা। দেখো দেখো, ও এই যে দেশে ঠিক আছে, ভালো লাগছে। আমার কাছে দাও। এটা হচ্ছে কালো মরিচ। এই যে মার মরিচ গাছে মরিচ ফুলও করছে বেশ কয়েকটা, মানে মা তুলে নিয়ে গেছে। এই যে আরে বাবা, যাক মাশাআল্লাহ, এক জুড়ি আম।